আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো দেখো, গত পর্বে আমরা 54 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 55 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব। খেয়াল করো, রমজান মাস যার কারণে কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয় না, এই জন্য একদিন পর পর 2 দিন পর পর আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। তো লক্ষ্য করি, এখানে দেখো 5 নম্বর পৃষ্ঠা প্রথম যেটা আমাকে এখানে বলা হয়েছে, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং তুলনা করি। দেখো, গত পর্বে কিন্তু আমরা এই সমহরে কি করে প্রকাশ করতে হয়, কি করে সমহর ভগ্নাংশ তুলনা করতে হয়, সবকিছু কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। তো ঠিক এই সেম ভাবে এই যে করছি, এই সেম ভাবে কিন্তু আমরা এখন কাজটা করবো। চলো, তো প্রথমে আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা আমি আবারও বলি। প্রথমে আমাকে হরগুলো লসাগু বের করতে হবে। কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। তো চলো, এখানে ফার্স্ট যেটা আছে সেটা দিয়ে শুরু করি। এখন দেখি, চলো লক্ষ্য করি। দেখো, ফার্স্ট যেটা আছে 1 নম্বর। তো 1 নম্বরে এখানে যেটা রয়েছে, এখন এটা দিয়ে শুরু করি। তো প্রথমে কি লিখবো? যে হরগুলো লসাগু লিখবো, হর গুলোর লসাগু। এখন দেখো, হর আছে কি কি? 4 এবং 5। তাহলে এই 4 এবং 5 এর লসাগু করতে হবে। তাহলে এখানে লিখতে পারি যে 4, 5 দিয়ে হর গুলো লসাগু। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, 4 এবং 5 এর লসাগু হচ্ছে আমাদের 20। কত? 20। ঠিক আছে, এটা কিভাবে বের করবো? এটা তোমরা চাইলে গুণিতক প্রক্রিয়া বের করতে পারো, চাইলে ইউক্লিড প্রক্রিয়া বের করতে পারো। ইউক্লিড প্রক্রিয়া আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, 4,5 যখন এই সংখ্যা দুটাকে কখনো ভাগ করা না যায়, তখন এটাকে ডিরেক্টলি কি করতে হয়? গুণ করতে হয়। গুণ করলে কত হয়? 20 হয়। তার মানে বলতে পারি যে এখানকার উত্তর হবে, বা এখানকার যে লসাগু হবে সেটা কত হবে? 20। ঠিক আছে, বা 20। আচ্ছা, এবার যে কাজটা হচ্ছে খেয়াল করি। তাহলে প্রথম আমরা যে ভগ্নাংশটা আছে সেটা আমরা প্রথম লিখি। তাহলে এই যে 3/4। ঠিক আছে, লেখার পর একটা দাগ দিলাম, নিচে দিলাম 3/4, এইখানে দিলাম গুণ, সমান সমান দিলাম 2। এবার খেয়াল করি, আমার এখানে কত হবে? 20, 20 হবে। এবার 20 এর সাথে 20 করতে হলে আমার 4 এর সাথে 5 গুণ করতে হবে। সেই 5টা আমি উপরে নিচে গুণ করে দিব। ঠিক আছে, আমার প্রথমটা কিন্তু হয়ে গেল। একইভাবে আমার দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে সেটা আমরা লিখি 3/5। এটাও ঠিক একইভাবে, এই যে 3/5 এভাবে লিখবো। লেখার পরে এবার খেয়াল করি, আমাদের হর কত হবে? হর হবে 20। তাহলে 5 এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে 20 হয়। সুতরাং সেই 4 আমি উপরে নিচে উভয় জায়গায় গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের প্রথম যে ফরম্যাটটা করতে হয় সেটা কিন্তু আমরা করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় ফরম্যাটটা যেটা, সেটা হচ্ছে সমহরবিষ্ট ভগ্নাংশ কি কি সেটা। তাহলে এখন লিখবো সমহরবিষ্ট ভগ্নাংশ। তাহলে হর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি কি পাইছি দেখো, খেয়াল করি। এখানে 15/20 আর 12/20। তাহলে এখানে প্রথম লিখবো যে 15/20 ও 12/20। ঠিক আছে, আচ্ছা, এবারে লেখার পরে দেখো সেম ভাবে আমরা দেখো এখানে যা যা করছি। তাহলে যেহেতু বা সুতরাং, আমরা অনেক কিছু লিখতে পারি। তাহলে দেখো যেহেতু, ঠিক একইভাবে লেখো যেহেতু। কি লিখবো? যেহেতু। আচ্ছা, এখন খেয়াল করি, যেহেতু লিখে আমরা লব দুটো লিখবো, একটা 15, একটা হচ্ছে কি 12। তাহলে এই যে 15 আর এই যে কি 12, এইবার চিহ্ন দিব হচ্ছে বড় চিহ্ন। ঠিক আছে, তাহলে এবার লিখবো অতএব। এবার লিখবো কি? অতএব। অতএব। ঠিক আছে, অতএব। এখন খেয়াল করি, এই যে 15 তোমার হচ্ছে 20, এটা কোন ভগ্নাংশ থেকে আসছিল? খেয়াল করি, 15/20 হচ্ছে 3/4 ভগ্নাংশ থেকে। তাহলে এখানে 3/4 ভগ্নাংশ লিখলাম, খুব সহজ। ঠিক একইভাবে আমাদের এই যে 12/20, এটা কোন ভগ্নাংশ থেকে আসছিল? এটা আসছে 3/5 থেকে। তাহলে এখানে 3/5 লিখলাম।
লিখে এই যে বড়সড় দিয়ে দিলাম, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটা সেটা হয়ে গেল অ্যাজ ইউজুয়াল এখানে আমরা যেভাবে করছি। ঠিক আছে, তাহলে আশা করি এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। সমহর পৃষ্ঠ ভগ্নাংশে আমাকে প্রথমে রূপান্তর করতে হবে, তারপরে আমাকে কি করতে হবে, এগুলোর আমাকে ছোট বড় বা তুলনা করতে হবে। তাহলে আমরা কিন্তু করে ফেললাম, এটাই হচ্ছে আমাদের কাজ। তো এরপর আমরা দাগ নাম্বার যে 2 রয়েছে সেটা করব। তো সেটাও আমরা লক্ষ্য করে খুব সহজে এটা আমরা করতে পারবো। বাকিটা আশা করি তোমরা করতে পারবা। তারপর তোমরা শুরু করো এবং আমি অবশ্যই তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করি আমাদের এখানে ছিল হচ্ছে যে হর 7 এবং 4, তাহলে এখানে লিখবো 4,7 হরগুলো লসাগু। ঠিক আছে, তাহলে 4,7 এর লসাগু হচ্ছে 4 7 28, যেহেতু ভাগ করতে পারতেছি না, তাহলে প্রথম যে ভগ্নাংশ সেটা হচ্ছে 5/7। তাহলে এই যে 5/7 সমান সমান একটা দাগ দিলাম, সমান সমান এখানে লিখলাম 5/7। এখন খেয়াল করি আমাদের হর কত হবে, হর হবে 28। এখন এই 28 হতে হলে 7 এর সাথে 4 গুণ করতে হবে, 4 আমি উপরেও গুণ করে দিব, তাহলে 4 5 20। ওকে, এরপরে আসি 3/4, কত আছে 3/4, তাহলে এখানে দাগ দিলাম, এখানে দাগ দিলাম, কত হবে 28 হবে। 3/4। এখন খেয়াল করি 4 এর সাথে কত গুণ করলে 28 হয়, 7 গুণ করলে, সে 7 আমরা উপরে নিচে গুণ করে দিলাম, 3 7 21। তাহলে এখন আমরা জাস্ট এটা লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি পেলাম দেখো, এখানে আমরা পেয়েছি হচ্ছে 20/28 এবং 21/28। তাহলে এখানে লিখবো 20/28, 21/28। এবার খেয়াল করি, এবার জাস্ট লবটুকু লিখবো, তাহলে 20 আর 21, তাহলে 20 21। এখন এটা হচ্ছে কি ছোট হবে, কি হবে, ছোট চিহ্ন হবে। এখন খেয়াল করি এই যে 20 মানে কি 20/28, 20/28 আসলে কোন ভগ্নাংশ থেকে, 5/7 ভগ্নাংশ থেকে। তাহলে এই যে 5/7 ভগ্নাংশ, আর 21/28 আসলে 3/4 ভগ্নাংশ থেকে, যে 3/4 ভগ্নাংশ। এবার কি করবো, এখানে জাস্ট চিহ্নটা বসাই দিব। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, কত সহজভাবে কিন্তু আমরা 2 দাগ করে ফেললাম, একেবারে সহজভাবে। তো যেহেতু তোমরা এই 2টা বুঝতে পেরেছো, সেহেতু এবার আমরা এখানে পরে যে দাগ নাম্বার রয়েছে সেগুলোতে খেয়াল করি। তাহলে এগুলো কিন্তু আমাদের হয়ে গেল, খুব সহজে কিন্তু আমরা এগুলো করে ফেললাম। এবার খেয়াল করি আমাদের দাগ নাম্বার 2 এ কি বলা হয়েছে। দাগ নাম্বার 2 এ বলা হয়েছে যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং আমরা ছোট থেকে বড় চিহ্ন ব্যবহার করি। তাহলে কি বললাম, এখানে ঠিক একই রকম, যে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে আমাকে ছোট থেকে বড় করতে হবে। তাহলে আগের মতো আমরা একই রকম কাজ করতে পারি। তো চলো সেটা আমরা লেখা শুরু করি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে দেখো এখানে ঠিক একইভাবে লিখবো যে হরগুলো লসাগু, কি লিখবো, দাগ নম্বর হচ্ছে 1, একে কি লিখবো বলুন, যে 9 এবং 12 এই লসাগু, 9,12 হরগুলো লসাগু বা হরের লসাগু, হরগুলোর লসাগু। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করি 9 এবং 12 লসাগু আমরা আলাদাভাবে করে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে, আমি এখানে জাস্ট তোমাকে বোঝানোর স্বার্থে আমি এখানে করে দেখাচ্ছি। দেখো 9 এই যে 12, তাহলে প্রথম 3 দিয়ে ভাগ করব, 3 4, আর কিন্তু ভাগ করতে পারতেছি না। 3 3 9, 4 9 কত হয় 36। তার মানে এখানে বলতে পারি আমাদের কত হবে, 36 হবে। ঠিক আছে, এবার আমরা খেয়াল করি, তাহলে আমাকে এখন সাধারণ যে লসাগু বের করে ফেলছি, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমহরে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে লিখি 7/9 সমান সমান 7/9 গুণ গুণ সমান সমান এখানে হচ্ছে 36। এখন খেয়াল করি আমরা 9 এর সাথে কত গুণ করলে 36 হয়, 9 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 36 হয়। ঠিক একইভাবে সেই 4 আমরা উপরে গুণ করব, তাহলে কত হবে 28। ঠিক একইভাবে পরে যে ভগ্নাংশটা রয়েছে 5/12, সেখানে আমরা একইভাবে আমরা এইভাবে করে ফেলবো। তাহলে লক্ষ্য করো, দেখো 5/12, 5/12, তো দেখো তাহলে যে 5/12
36। এখন খেয়াল করো 36, তাহলে এখন 12-র সাথে 3 গুণ করলে 36 আসে, 3 আর উপরে গুণ করবো, এখানে কত 15/28। খুব মনোযোগ সহকারে খেয়াল করি। এবার আমাকে বলা হয়েছে যে আমাকে এটা তুলনা করতে হবে আর ভগ্নাংশে মানে আমাকে চিহ্ন বসাতে হবে। তাহলে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এখন খেয়াল করি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি 28/36, আর কি আছে আমাদের 15/36। এবার লিখব যেহেতু এখন দেখো প্রথম হচ্ছে কত 28 আর এখানে কত 15। তাহলে এখন আমাকে চিহ্ন দেখতে হবে, তাহলে চিহ্নটা কোনটা হবে, বড় চিহ্ন হবে। এখন অতএব খেয়াল করি 28 পেয়েছিলাম, 28/36 পেয়েছিলাম আমরা 7/9 থেকে 7/9, এই যে বক্স চিহ্ন দিলাম। তারপর দেখো আমরা 5/12 থেকে পেয়েছিলাম বাকিটা 5/12। তাহলে এখন যে চিহ্নটা যাচ্ছে চিহ্নটা বসাই দিলে আমাদের কিন্তু এই প্রকাশ কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তার মানে বলতে পারি প্রথমটা চিহ্ন হবে এই যে এটা। ঠিক একইভাবে আমার পরেরটা তারপরটা কি করতে হবে, তো চলো সেটা আমরা করে ফেলি। তাহলে এখানে আমাদের কত কত আছে, 4 আছে, 7 আছে। তাহলে 4 এবং 7 আমরা কিন্তু 4 এবং 7 একটু আগে কিন্তু করে আসছি। ঠিক আছে, তারপর দেখা দিচ্ছি, দেখো 4,7। তো 4,7 এর লসাগু হচ্ছে কত 28, কত 28। আচ্ছা, এবার খেয়াল করি, তো 4,7 এর লসাগু যদি 28, তাহলে আমাকে এখানেও চেঞ্জ করতে হবে সুন্দর করে। লক্ষ্য করি প্রথম যে ভগ্নাংশ আছে তাহলে 3/4 আছে, কত 3/4, 3/4। আচ্ছা, তাহলে এটাকেও আমরা করে ফেলি 3/4। এখানে কত হবে 28 হবে, কত হবে লসাগু 28। তাহলে এর সাথে 7 গুণ করলে আমাদের কিন্তু লসাগু 28 হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে পরটা আছে 5/7, তাহলে 5/7 সমান সমান এই যে 5/7, এই যে গুণ রাখতে দিলাম। এখন খেয়াল করি এখানে কত হবে 28, 7-এর সাথে 4 গুণ করলে 28 হবে, 4 উপরে গুণ করে দিলাম 20। তার মানে 20/21, সরি 21/28 এবং 20/28। তাহলে এখানে লিখবো 21/28, 20/28। এবার তাহলে এখানে আমাকে পরিবর্তন করতে হবে। এখানে কত কত, এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে 21, কত 21, তারপরটা হচ্ছে কত 20। এখানে হচ্ছে বড় চিহ্ন, কোন চিহ্ন হবে, বড় চিহ্ন। তাহলে এখানে সে অনুযায়ী আমাদের এখন এখানেও চেঞ্জ করতে হবে। কি কি আছে দেখো ভগ্নাংশটা, 3/4 আর 5/7, 3/4, 5/7, এই যে বক্স। এখন খেয়াল করি এই যে আমাদের 21/28 এটা কিন্তু 3/4 থেকে পেয়েছিলাম, আর 20/28 এটা কিন্তু আমরা 5/7 থেকে পেয়েছিলাম। তাহলে এখানে কোন চিহ্ন ব্যবহার করব, নিঃসন্দেহে বড় চিহ্ন ব্যবহার করব। তার মানে এখানে বড় চিহ্ন। ঠিক আছে, এবার একইভাবে আমরা 3 নম্বরটা করে ফেলি। দেখো 3 নম্বরটা লক্ষ্য করি, এই অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ পানির মতো। আমি আশা করি তোমরা এতক্ষণে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং আমার থেকে তোমরা ভালো করতে পারবে, আমি এটা বিশ্বাস করি। তাহলে এবার দেখো পরেরটা কত আছে 3 এবং 9, তাহলে হরগুলো কত আছে 3,9, হরগুলো লসাগু। এখন 3, হর এর লসাগু হচ্ছে 9, কিভাবে 9 সেটা একটু দেখাই দিই। দেখো এই যে আমরা যদি এটাকে ইউক্লিড প্রক্রিয়ায় করার চেষ্টা করি, তাহলে দেখো প্রথমে যদি 3 দিয়ে ভাগ করে, 3 1 3, 3 3 9, আমরা এখানে গুণ করলে কত হয় 9 হয়। তাই দেখো লসাগু কত হচ্ছে 9 হয়েছে। এবার খেয়াল করি প্রথম যে ভগ্নাংশ আছে সেটা হচ্ছে 2/3, 2/3, আর পরে ভগ্নাংশ আছে 6/9, 6/9। তাহলে এই যে বসে দিলাম। এখন খেয়াল করো, দেখো তাহলে এই যে 2/3 বসালাম, এখানে গুণ করে দিলাম, 9 হবে। তার মানে 3 এর সাথে 3 গুণ করি আমাদের সেই 9 হয়, সেই 3 উপর নিচে উভয় জায়গায় গুণ করব। ঠিক আছে, ওকে।
এবার খেয়াল করি এই যে 6 আর এই যে 9, তাহলে এখন খেয়াল করি এখানে 9 করতে হবে, কত করতে হবে 9, তাহলে 9 এর সাথে কত গুণ করব, 1 গুণ করলে 9 হয়, এই জন্য এখানে 1 6। এবার তাহলে কি কি পেলাম, পেলাম হচ্ছে 6/9 আর আবারও 6/9, 6/9 কমা 6/9। এবার দেখো খেয়াল করে, যেহেতু আমরা এখন লব লিখবো তাহলে এই যে লব দুটো লিখলাম, লব দুটো যেহেতু সমান তাহলে এখানে সমান চিহ্ন ব্যবহার করব। এবার জাস্ট আমরা কি করবো, ভগ্নাংশ দুটো লিখবো, একটা হচ্ছে 2/3, 2/3, একটা হচ্ছে 6/9। তাহলে এখানে চিহ্নটা দিব হচ্ছে সমান চিহ্ন, কোন চিহ্ন, সমান চিহ্ন। তার মানে বলতে পারি চোখ বন্ধ করে যে এখানে আমাদের সমান চিহ্ন হবে, ঠিক আছে। এবার সর্বশেষ যেটা আছে সেটার পালা, লক্ষ্য করি সর্বশেষ যেটা রয়েছে সেটা আমরা করে ফেলি একেবারে এই সেম ভাবে, সহজভাবে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, একেবারে সহজভাবে। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও ক্লাস দেখো তারা অবশ্যই এটা পারবে। তো এখন দেখো আছে হচ্ছে 16 এবং 24, হর কত আছে, হর আছে 16 24। তো 16 এবং 24 এর লসাগু কত আমরা চলো বের করে ফেলি এই পাশে, 16 24। তবে দেখো এটাকে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব, 8 হয় 12 হয়, এরপর আবার 2 দ্বারা ভাগ করব, 4 হয় 6 হয়, এরপর আবার 2 দ্বারা ভাগ করব, 2 হয় 3 হয়। এখন জাস্ট গুণ করে দেখো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 3 16 48। তার মানে বলতে পারি যে এই লসাগু কত হবে 48, 24 এবং 16 এর লসাগু কত হবে 48, ঠিক আছে, ওকে। এবার আমরা খেয়াল করি প্রথম ভগ্নাংশ আছে 11/16, তাহলে এখন সবাই 11/16 সমান সমান, তাহলে এই যে 11 আর এই যে 16, এই যে গুণ। এখন খেয়াল করি আমাকে করতে হবে কত 48, তাহলে 48 বসালাম। তাহলে এখন 16 সাথে সবসময় হরটা চিন্তা করতে হয়, 16 সাথে যদি 3 গুণ করে 48 হয় সেদিন আমি উপরেও বসিয়ে দিলাম, তার মানে কত হবে উপরে 33, ঠিক আছে। এবং দেখো উপরে আছে 17/24, তাহলে এই যে 17/24। তাহলে এখন খেয়াল করি এই যে 17 লিখলাম, নিচে লিখলাম 24, দিলাম গুণ চিহ্ন দিয়ে, এরপরে সমান দিলাম কত 48, কারণ আমাকে 48 তৈরি করতে হবে। এখন দেখো 24 এর সাথে 2 গুণ করলে 48 হয়, এই জন্য 2 উপরে গুণ করে দিব, যদি গুণ করি কত হয় 17 দুগুণ 34। তাহলে এখন কি কি পেলাম 33/48, আর পেলাম হচ্ছে 34/48। তাহলে এখানে লিখে ফেলি যে 33 আর কত 34, তাহলে নিঃসন্দেহে ছোট চিহ্ন দিব। এবার লিখবো দেখো 33টা মূলত পেলাম কোন ভগ্নাংশ থেকে, 33/48 পেয়েছি 11/16 ভগ্নাংশ থেকে, তাহলে 11/16। এবার খেয়াল করি 34/48 পেয়েছি 17/24 ভগ্নাংশ থেকে, তাহলে এই যে 17/24। এখানে জাস্ট কি করে বক্স দিয়ে দেবো, তাহলে কোন চিহ্ন হবে, ছোট চিহ্ন হবে, এটা কিন্তু 17, ঠিক আছে। তাহলে দেখো 17/24 কোন চিহ্ন, ছোট চিহ্ন, তার মানে নিঃসন্দেহে বলতে পারি এখানে আমাদের ছোট চিহ্ন হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো কত সহজ ভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেললাম। এবার লক্ষ্য করি এরপরে আমাদের দাগ নাম্বার যে 5 রয়েছে, দেখো আমাকে এখানে কি বলা হয়েছে 1/3, 1/5, 5/6 ভগ্নাংশগুলোকে সমহরে প্রকাশ করতে হবে, তারপরে আমাকে ছোট চিহ্ন বড় চিহ্ন দিয়ে আমাকে কাজগুলো করতে হবে। তাহলে এখানে আমরা ঘরগুলো পূরণ করে দিই, দেখো ভগ্নাংশগুলো হর কি কি আছে 3, 5 এবং 6, 3, 5 এবং 6। আচ্ছা এর আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। চলো লসাগুটাকে করে ফেলি। দেখো 3, 5, 6, তাহলে এটাকে প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করবো, তো 3 দিয়ে ভাগ করলে 1 হয়, 5 কে ভাগ করে জানে বসে দিলাম, 6 কে ভাগ করলে 2 হয়। এখন খেয়াল করি 3 1 3, 3 5 15, 15 দুগুণ কত হয় 30। তার মানে বলতে পারি আমাদের এখানকার লসাগু কত হবে 30। এবার আমাকে সমহরে প্রকাশ করতে হবে। তাহলে এখন প্রথমে খেয়াল করি এখানে যেভাবে দেওয়া রয়েছে, তাহলে প্রথম হচ্ছে 30 ভাগ প্রথম যে হর ছিল 3, এটা কিন্তু বইয়ের নিয়ম, ঠিক আছে, যদিও তোমাদের আমি এইভাবে করাইনি, এই বই নিয়ম তোমাকে করতে হবে, তারপর কিছু করার নেই। তাহলে দেখো ভাগ করলে কত হবে 10। তাহলে এখন কাঙ্ক্ষিত ভগ্নাংশটি কত আছে খেয়াল করি, ভগ্নাংশ আছে হচ্ছে 1/3, কত আছে 1/3, এর সাথে যদি আমরা 10 করে গুণ করি তাহলে কত হবে দেখো 3/30। এবার একইভাবে কাঙ্ক্ষিত আমাদের দ্বিতীয় ভগ্নাংশ আছে 1/5,
1/5, এখানে আমরা জাস্ট আগে বসাই নি, ঠিক আছে, 1/5। আচ্ছা, এবার দেখো, তাহলে আমাদের লসাগু ছিল সেটা বসালাম, এই হর দিয়ে ভাগ করলাম, কত হলো 6 হলো। এখন এই 6 উপরে গুণ করব, আবার নিচেও গুণ করব, তাহলে 6 একে 6 হবে, 5 ছক কত হবে, 30 হবে। ঠিক একইভাবে সর্বশেষ 30 আর এখানে কত 6, যদি আমরা ভাগ করি কত হয় 5, তাহলে সর্বশেষ যে ভগ্নাংশ রয়েছে সেটা হচ্ছে 5/6, কত আছে এই যে 5 আর এখানে আছে 6। তাহলে এখন খেয়াল করি এটার সাথে যদি 5 দিয়ে গুণ করি, কত দিয়ে গুণ করব, 5 দিয়ে, তাহলে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় খেয়াল করি, 5 দিয়ে যদি গুণ করি 5 5 25, কত হয় 5 5 25 আর এখানে কত হলো 30। এখন খেয়াল করে আমরা কি কি পেলাম, একটা পেয়েছি হচ্ছে 3/30, 6/30, 25/30, সেগুলো আমরা লিখবো 3/30, আর একটা পেয়েছি 6/30, 6/30, এবং সর্বশেষটা পেয়েছি 25/30, ঠিক আছে। এবার আমরা লিখবো অতএব, কি লিখবো, অতএব। এখন খেয়াল করি লেখার পরে আগে আমরা একটু আলাদাভাবে লিখি লব হরগুলো, তাহলে 3, 6 এবং কত 25, এটা যদি হয় তাহলে আমরা মনে করো এই 3 6 25 কে 3 6 এবং 25 কে যদি ছোট থেকে বড় সাজাই তাহলে আমাদের চিহ্ন ব্যবহার করতে হয় কোনটা, এই যে ছোট চিহ্ন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এক্স্যাক্টলি যে ভগ্নাংশটা কোনটা, এক্স্যাক্টলি যে ভগ্নাংশ, এক্স্যাক্টলি ভগ্নাংশ কোনটা, 3/30 মানে কোনটা খেয়াল করি, 3/30 মানে হচ্ছে এই যে 1/3, তাহলে অতএব এখানে লিখবো 1/3, 1/3। আচ্ছা, তারপরে আসি 6/30 মানে হচ্ছে 1/5, 1/5, 1/5। এবার খেয়াল করি বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে 5/6, 5/6। এখন এখানে যে কাজটা করেছি এখন সেই কাজটা করবো, সেটা হচ্ছে চিহ্ন ব্যবহার, এই যে চিহ্ন ব্যবহার। তাহলে দেখো কত সহজভাবে আমাদের এটা কিন্তু হয়ে গেল। ঠিক একইভাবে আমাকে নিচে 3টা করে ভগ্নাংশ দেওয়া রয়েছে এবং আমাকে বলা হয়েছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমাকে রূপান্তর করতে হবে। তো চলো আমরা এটাও সুন্দরভাবে করে ফেলি। আমরা একটা কাজ করি, আমরা 3টা ভগ্নাংশ আমরা আগে লিখে নিই, ঠিক আছে, লিখে তারপরে আমরা করে ফেলি। আর তোমরা যদি বলো তাহলে আমি এই ফরম্যাটের উপর তৈরি করে আমরা এটা করে দিতে পারি, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, আমরা এই ফরম্যাটের উপর তৈরি করে তোমাদের এই মানে কাজগুলো করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমাদের প্রথম যেটা ছিল যে গুলো রয়েছে দেখো খেয়াল করি, এই যে 3টা ভগ্নাংশ ছিল এবং 3টা ভগ্নাংশের যে হর 3 4 এবং 6, এটা আমরা লসাগু করবো। কি করবো, লসাগু করবো। তাহলে খেয়াল করি এখানে লিখে নিয়েছি যে 3 4 এবং 6 লসাগু। তাহলে আমরা এটা জাস্ট উপরে লিখে লসাগুটা বের করে ফেলি। কি করে লসাগু বের করব, দেখো এটাকে আমরা প্রথম 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 3 বসে গেল, এখানে 2 হবে আর এখানে 3 হবে। এরপর আমরা এটাকে 3 দিয়ে ভাগ করব, তার মানে এখানে 1 বসবে, 3 1 3, 2 বসে গেল, 1 বসবে। তাহলে দেখো খেয়াল করো 2 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তার মানে বলতে পারি এটা লসাগু কত হবে 12, ঠিক আছে। এখন জাস্ট আমাকে এই 12 হচ্ছে প্রত্যেকটার হর হবে। এবার খেয়াল করি, তাহলে এখানে বসলাম, 3 এর সাথে যদি 4 গুণ করি তাহলে আমাদের 12 হয়, আর উপরে 4 একে 4। ঠিক একইভাবে এখানেও দেখো 4 এর সাথে 3 গুণ করি তাহলে 12 হয়, তাহলে এই যে উপরে 3 একে 3। একইভাবে এখানে খেয়াল করি যদি 6 এর সাথে 2 গুণ করি তাহলে 12 হয়, সে উপরে 2 গুণ হবে, তার মানে 2 একে 2। তার মানে কি পেলাম দেখো 4/12, 3/12, 2/12। তাহলে দেখো এখানে 4/12, 3/12 এবং সর্বশেষ 2/12 আমরা এখানে লিখে ফেলেছি। সাধারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশ যে 3টা আমরা পেয়েছি সেটা আমরা লিখে ফেলেছি। এখন এখান থেকে জাস্ট লব্ধ লিখবো, কত আছে 4 3 এবং 2। তাহলে এই যে লিখি 4 3 এবং 2। এবার চিহ্ন বসাও, দেখো এখানে বড় চিহ্ন হবে, কোন চিহ্ন হবে, বড় চিহ্ন হবে। তাহলে এই যে বড় চিহ্ন বসালাম, এই যে বড় চিহ্ন বসালাম। এখন দেখো 4/12 মূলত পেয়েছিলাম আমরা 1/3 থেকে, তাহলে এখানে বসাবো 1/3 বড় চিহ্ন। দেখো এরপরে 3/12 পেয়েছিলাম মতো 1/4 থেকে, 1/4 এই যে বড় চিহ্ন, আর সর্বশেষ 1/6, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমাদের কিন্তু প্রথমটা কিন্তু খুব সহজে হয়ে গেল। এবার আমরা এরপরে যে 2 নম্বর রয়েছে সেটা করব, ঠিক আছে। 2 নম্বর যেটা আছে সেটা করব। এটা কিন্তু সহজ, তোমরা কিন্তু এগুলো ইজিলি পারবা করতে, আমার থেকে ভালো পারবা, আমি যতটুকু পারি তোমরা তার থেকে ভালো পারবা, আমি এটা বিশ্বাস করি, কারণ তোমরা আমার প্রতিটা ক্লাস করো। আর প্রতিটা ক্লাস করলে হয় কি যে পুঙ্খানুপুঙ্খভাবে সব অঙ্কগুলো আয়ত্ত করা যায়, ঠিক আছে।
তোমরা যারা কন্টিনিউ ক্লাস করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো যে স্যার অনেক সুন্দর হয়েছে, বুঝতে পারছি। তখন আমি বুঝি যে না, তোমরা এগুলো সব বুঝতে পেরেছো, সুতরাং তোমাদের এগুলোতে কোনো রকম আর কোনো সমস্যা নেই। এবার খেয়াল করি, তাহলে এবার আসছি পরে 2 নম্বরে। তো 2 নম্বরটা দেখো, হর আছে কি কি 4, 12 এবং 20। তাহলে এখানে লেখো এই যে 4, 12 এবং 20, কেউ 20ও বলো, যে যেভাবে খুশি বলতে পারো, ঠিক আছে। তাহলে 4, 12 এবং 20 এর লসাগুটা আমরা একটু উপরে দেখে আসি যে কেমন হবে। খেয়াল করো, তাহলে এটাকে প্রথম 2 দ্বারা ভাগ করবো, 2, 6, 10। আবার আমরা যেহেতু জোড় সংখ্যা আছে 2 দ্বারা ভাগ করবো, 1, 3 এবং 5। এরপরে দেখো কিন্তু আর ভাগ করতে পারতেছি না, আমরা পারতেছি না, এখন ডিরেক্টলি গুণ করতে হবে। তাহলে এখন খেয়াল করি, যদি আমরা এটাকে ডিরেক্টলি গুণ করি, তো 2 2 4, 4 আর 3 গুণ করলে হয় 12, 3 4 12 আর 5 গুণ করলে হয় কত, 5 12 60। তার মানে আমরা বলতে পারি যে এই যে তিনটা হর, লসাগু কত হবে, 60 হবে। এখন জাস্ট আমাকে লিখতে হবে। তাহলে ভগ্নাংশ কি কি আছে একটু খেয়াল করি, 3/4 আছে, 9/12 আছে। তাহলে এই যে লিখলাম প্রথমে 3/4, এরপরে 9/12, আগে দুটো করে আসি। দেখো খেয়াল করো, 3/4 নিচে লিখলাম, লেখার পরে আমাদের লসাগু মানে হর কত হবে, 60 হবে। এখন 4-এর সাথে যদি আমরা 15 গুণ করি তাহলে 60 হয়, ঠিক একইভাবে 15 উপরে গুণ করতে হবে। তো 3 15 কত হবে, 45। এবার এখানে আসি, 9 আর কত, 12। তাহলে এখন সবাই লক্ষ্য করি, এখানে কত হবে, 60। এখন দেখো 1200 যদি 5 গুণ করি তাহলে কত হবে, 60 হয়। ঠিক একইভাবে উপরেও 5 গুণ করতে হবে, তাহলে 5 দাম 45। এটা কিন্তু প্রথম দুইটা হয়ে গেল। এবার আমরা খেয়াল করি সর্বশেষ 15/20। তাহলে এই যে 15 কত, 20। ওকে, তাহলে এখন খেয়াল করি, এই যে আমরা দিলাম 15, এই যে 20, গুণ চিহ্ন দিলাম, দিয়ে এবার লক্ষ্য করি আমাদের হর হবে কত, 60। তাহলে এখন খেয়াল করো, 20 সাথে 3 গুণ করে 60 হয়, তাহলে সেই 3 উপরে গুণ করলাম আমরা, 3 15 45। সেটা যদি লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, তিনটা ভগ্নাংশই কিন্তু আমাদের সেম আসছে, তিনটা ভগ্নাংশই আমাদের কি আসছে, সেম আসছে। সুতরাং আমরা এখানে এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এবার লিখবো যেহেতু, তাহলে খেয়াল করো এখানে লিখবো কি, যেহেতু। দেখো এই তিনটা ভগ্নাংশ আছে, তিনটা ভগ্নাংশ লিখে নিয়েছি। এবার লিখবো যেহেতু 45, 45, 45, যেহেতু সমান, তার মানে আমরা এখানে কি চিহ্ন ব্যবহার করবো, সমান চিহ্ন। এবার খেয়াল করো, তাহলে প্রত্যেকটা ভগ্নাংশগুলো আমাকে জাস্ট এখন লিখতে হবে। তাহলে প্রথম আছে কত, 3/4, 3/4, এরপরে কত আছে, 9/12, 3/4 এর পরে কত আছে, 9/12, এবং সর্বশেষ রয়েছে হচ্ছে 15/20। তাহলে 15/20। এবার দেখো এই সবকটা হচ্ছে আমার সমান, যার কারণে কিন্তু আমি সমান চিহ্ন ব্যবহার করলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কত সহজভাবে আমরা 2 নাম্বারটাও করে ফেলছি, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করবো, সর্বশেষ 3 নাম্বারটা করে আমরা আজকের পর্ব এই পর্যন্ত আমরা শেষ করব। চলো 3 নাম্বারটা আমরা দেখাই দিই। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমাদের দাগ নম্বর 3, এখানে রয়েছে 3/5, 3/4, 7/10, এই যে 5, 4 এবং 10, এই লসাগু আমাকে বের করতে হবে। তো চলো প্রথম আগে একটা কাজ করি, 4, 5 এবং 10 লসাগু বের করে আসি। তো প্রথমে এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2, 5 বসে গেল, এখানে কত হবে, 5। এবার এটাকে 5 দ্বারা ভাগ করলে হবে কত, 2 বসে গেল, 1, 1। এখন দেখো গুণ করতে হবে, তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ কত, 20। তার মানে বলতে পারি এটা লসাগু হবে কত, 20। তাহলে এই যে 20 বসলাম। এখন খেয়াল করি, তাহলে যেহেতু 20 বসাইছি, তাহলে আমাদের এখানে লসাগু কত হবে, 20। তাহলে 4-এর সাথে 5-এর সাথে 4 গুণ করি তাহলে কত হয়, 20 হয়। সেই 4 উপরে গুণ করলে কত হয়, 12। এবার খেয়াল করি আমরা 4-এর সাথে 5 গুণ করি তাহলে 20 হয়, সে 5 উপরে গুণ করি তাহলে কত হয়, 15। এবার লক্ষ্য করি আমরা 10-এর সাথে 2 গুণ করি কত হয়, 20। তাহলে এই যে এখানে রয়েছে, খেয়াল করি, তাহলে উপরে আমরা কত গুণ করবো, 2, তার মানে কত হলো, 14। এইবার এটা জিনিস খেয়াল করি, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। আমাকে হয় ছোট থেকে বড় সাজাতে হবে, নাহলে বড় থেকে ছোট সাজাতে হবে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ছোট থেকে বড় সাজাবো, ঠিক আছে। তো ছোট থেকে বড় যদি সাজাই, তাহলে প্রথমে আমরা এটা লিখবো, তারপর আমরা এটা লিখবো, তারপর আমরা এটা লিখবো। তাহলে খেয়াল করি, প্রথমে লিখবো 12/20, কমা, এরপর 14/20, কমা, 15/20, ঠিক আছে। এই যে আমরা লিখলাম। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, যেহেতু, তাহলে 15, 14, 15, এই যে ছোট চিহ্ন ব্যবহার করব।
এবার খেয়াল করি আমাদের 12/20 মানে হচ্ছে 3/5 ভগ্নাংশ, 3/5। এবার খেয়াল করি আমাদের হচ্ছে 14/20 মানে হচ্ছে 7/10 ভগ্নাংশ, 7/10। এবার সর্বশেষ আছে কত? 3/4, 3/4। আমরা কোন চিহ্ন ব্যবহার করছি? ছোট চিহ্ন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এইটাই হচ্ছে আমাদের অঙ্ক। আর এই অঙ্ক কিন্তু আমরা খুব সহজে করে ফেললাম। আশা করি তোমাদের আর কোন রকম কোনো সমস্যা হয়নি। তো আজকের ক্লাসটা ছিল 55 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। সবাই ভালোভাবে খেয়াল করছো আশা করি এবং খুব ভালোভাবে বুঝতে পারছো। এরকম ক্লাস যদি অবশ্যই পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।